হঠাৎ করে কোরআন পড়তে পড়তে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু মাথায় চলে আসলো। অবশ্য আগেও আসছে, তো চিন্তা করলাম এখন হঠাৎ করে যখন চলেই আসলো এটা নিয়ে দুই চার কথা বলা যেতেই পারে। সেই বিষয়টা হলো যে এই যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি খালি আরব দেশের আরবদের নবী নাকি গোটা মানব জাতির নবী? এইটাই হলো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এ বিষয়ে কোরআন কি বলে সেটা আমাদেরকে একটু দেখা দরকার। তো আমরা যদি সূরা বাকারার এই যে 151 নম্বর যে আয়াতটা আছে, আমরা যদি সেটা পড়ি তাহলে সেখানে কি লেখা আছে? এখানে বলছে যে যেমন আমি পাঠিয়েছি তোমাদেরই মধ্য থেকে তোমাদের জন্যে একজন রসূল, যিনি তোমাদের নিকট আমার বাণীসমূহ পাঠ করবেন এবং তোমাদের পবিত্র করবেন আর তোমাদের শিক্ষা দেবেন কিতাব ও তার তত্ত্বাবধান, এবং শিক্ষা দেবেন এমন বিষয় যা কখনো তোমরা জানতে না। তাহলে এখানে কিন্তু খুব পরিষ্কারভাবে একটা বক্তব্য দিচ্ছে, সেটা হলো যে তোমাদেরই জন্যে। তো এই বক্তব্যটা তোমাদেরই জন্য বলতে কাদেরকে বুঝাচ্ছে? এটা তো ওই যে মক্কা মদিনার লোকদের কথাই বুঝাচ্ছে নাকি? নবী তো ওখানেই জন্মগ্রহণ করেছিলেন। তোমাদেরই জন্য, তোমাদেরই মধ্য থেকে, তা এখানে তো গোটা দুনিয়ার মানুষের মধ্য থেকে ওনাকে পাঠাননি। যদিও অনেকে যুক্তির খাতিরে বলবে তো আরবের লোকজন নাকি গোটা মানব জাতির মধ্যে পড়ে না, তাহলে সেই হেতু তাদের মধ্য থেকে যদি তাকে ইয়ে করা হয়, পাঠানো হয়, তাহলে তো গোটা মানব জাতির জন্যই হয়। অনেকে এই যুক্তিটা দিবে, কিন্তু এখানে খুব পরিষ্কারভাবে বলছে যে তোমাদের জন্যে, তোমাদেরই মধ্য থেকে তোমাদের জন্যে। এই তোমাদের জন্য নিশ্চিতভাবে গোটা মানুষের মানব জাতির ক্ষেত্রে প্রয়োগ করা যায় নাকি? যায়। তারপর অনেকে বলবে যে না যায়, ওই তোমরা অর্থাৎ ওই আরবরাও তো গোটা মানব জাতির জন্য প্রযোজ্য। ভালো, যিনি তোমাদের নিকট আমার বাণীসমূহ পাঠ করবেন, ভাই তো উনি কাদের কাছে বাণীসমূহ পাঠ করতেন? উনি তো নিশ্চয়ই বাংলাদেশের মানুষের কাছে অথবা এই চাইনিজ লোকদের কাছে অথবা ভারতীয়দের কাছে বা ইংরেজদের কাছে, জার্মানদের কাছে, ফ্রেঞ্চদের কাছে নিশ্চয়ই পাঠ করে শোনাননি। উনি তো আরব দেশের লোকের কাছেই পাঠ করে শুনিয়েছেন। সুতরাং আমরা ওই যে তোমাদেরই মধ্য থেকে তোমাদের জন্য এই শব্দগুলোকে, মানে এই প্রোনাউন যেগুলা, এইগুলাকে যদি আমরা যুক্তির খাতিরে ধরেও নেই ওইটা বলতে গোটা মানব জাতি বোঝাচ্ছে, কিন্তু ফাইনালি এই বাক্যটা দিয়ে তো আর সেইভাবে যুক্তি অনুযায়ী ওটা মানব জাতি বোঝানো যায় না। কারণ এখানে বলছে যিনি তোমাদের নিকট আমার বাণীসমূহ পাঠ করবেন। তা কার কাছে ওই কোরআনের বাণীসমূহ নবী কাদের কাছে প্রচার করতেন? ওই আরব দেশের মানুষের কাছেই তো, তাই না? গোটা মানব জাতির কাছে তো পাঠ করেনি। এবং তোমাদের পবিত্র করবেন আর তোমাদের শিক্ষা দেবেন কিতাব। তো কাদের উনি শিক্ষা দিয়েছেন? উনি তো ওই আরবের লোকদের কাছেই উনি শিক্ষা দিয়েছেন নাকি? এর বাইরের কোনো লোকের কাছে তো উনি শিক্ষা দেননি। পরবর্তীতে আজকে যে গোটা দুনিয়ায় বিভিন্ন দেশের মানুষ যে ইসলাম গ্রহণ করছে, এটা তো উনি শিক্ষা দেননি। বিষয়টা আরও পরিষ্কার করার জন্য এই যে কোরআনে কিন্তু সূরা ইউসুফ 12 নম্বর সূরায় এখানে 2 নম্বর যে আয়াতটা আছে, সেখানে আল্লাহ একেবারে পরিষ্কার করে বলে দিয়েছে, আমি একে আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। তা আরবি ভাষায় যদি কোরআন নাজিল করে থাকে আল্লাহ, তাহলে কারা বুঝতে পারবে? এটা কি আরবরা বুঝবে নাকি অনারবরা বুঝবে? এই যে বাঙালিরা বুঝবে নাকি জার্মানরা বুঝবে নাকি ইংরেজরা বুঝবে? বুঝবে তো আরবের লোকজনরাই, তাই না? একেবারে পরিষ্কার করে বোঝানো হচ্ছে না? আগের আয়াতে বলল যে তোমাদের মধ্য থেকে তোমাদের জন্যে একজন আমি নবী পাঠালাম। তারপরে সে বলছে এটা আমি আরবি ভাষায় এই কোরআন নাজিল করলাম যাতে তোমরা বুঝতে পারো। তো এটা তো এইবার গোটা মানব জাতি তো আর বুঝাচ্ছে না, এটা যে শুধুমাত্র স্পেসিফিক আরবদের কথাই বুঝাচ্ছে। আমার তো মনে হয় যে আর কোনো সন্দেহ বা দ্বিধা থাকার কথা না। কিন্তু তারপরও আমি জানি অনেকে এসে নানা রকম যুক্তি দিবে, আমি ওই সমস্ত যুক্তির দিকে আর গেলাম না। বিষয়টা যে আসলেই শুধুমাত্র আরবদের জন্য, সেইটা কিন্তু আরও পরিষ্কার করে আরও অন্য আয়াতে আছে। মানে একটা ইসলামের কোনো একটা বিষয় আপনি যদি প্রতিষ্ঠিত করতে যান, তাহলে শুধুমাত্র একটা আয়াত দিয়ে তো অনেক সময় করা যায় না। সাপোর্টিং অনেক আয়াত সেখানে থাকে।
তো এখানে এই যে সাপোর্টিং আয়াত কিন্তু আমরা পেয়ে গেলাম যে এখানে আল্লাহ একেবারে পরিষ্কার করে বলে দিচ্ছে যে এই আরবি ভাষায় কোরআন নাজিল করা হয়েছে কে কারা যাতে বুঝতে পারে, যাতে আরবের লোকজনরা বুঝতে পারে, তাই না? তো এটা তো অত্যন্ত পরিষ্কার। তো এর সাপোর্টিং হিসাবে আরও কিন্তু আয়াত কিন্তু দেখানো যেতে পারে। বিষয়টা আরও পরিষ্কার করে আল্লাহ বোঝানোর জন্য এই যে সূরা জাসিয়া, এটা হলো 44 নম্বর সূরার 58 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছে, আমি আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তারা স্মরণ রাখে। তো কার ভাষায়? আপনার ভাষায়। তো আপনার ভাষা মানে নবীর ভাষা। নবীর ভাষা কি? আরবি। কারা তাতে বুঝতে পারবে, স্মরণ রাখবে? আরবরা। আমার তো মনে হয় না যে আর কোনো রেফারেন্স দরকার আছে, কারণ আরবি ভাষায় কোরআন নাজিল করার পরে আরবিতে বললে আরবের লোকজনরাই বুঝবে এবং আরবের লোকজনরাই মনে রাখতে পারবে, তাই না? বাংলাদেশের লোক বা ভারতের লোক বা চায়নার লোক, জাপানের লোক তো বুঝবে না, কি বুঝবে? এই বিষয়টাকে একেবারে চূড়ান্তভাবে কোরআনে আল্লাহ কিন্তু আরও বলে দিয়েছে যে এই ইসলাম যে শুধুই মাত্র আরবের জন্যে, এটা কিন্তু একেবারে চূড়ান্তভাবে সূরা আশ-শুরা 42 নম্বর যে সূরাটা আছে সেখানকার 7 নম্বর আয়াতে একেবারে পরিষ্কার করে বলে দিয়েছে। মানে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ কিন্তু আর থাকার কথা না। এই আয়াতে বলছে যে এমনিভাবে আমি আপনার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে আপনি মক্কা ও তার আশপাশের লোকদের সতর্ক করেন এবং সতর্ক করেন সমাবেশের দিন সম্পর্কে, যাতে কোনো সন্দেহ নাই, একদল জান্নাতে এবং একদল জাহান্নামে প্রবেশ করবে। এখানে ওই আরবিতে কিন্তু মক্কা শব্দটা নাই, এখানে মক্কা শব্দটা বাংলা যারা অনুবাদ করেছে তারা ঢুকিয়ে দিয়েছে। এখানে বলা আছে যে মাদার অফ সিটিস, মানে সমস্ত নগরীর একেবারে মা, অর্থাৎ দুনিয়ার সবচাইতে সেরা নগরী, সেটাই হলো মক্কা। এই মক্কার এবং তার আশেপাশের অঞ্চলের লোকদেরকে এই মানে ইসলাম প্রচার করার জন্যে বা কোরআনের বাণী প্রচার করার জন্য এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। আমি আবারও বলছি, এটা হলো সূরা আশ-শুরা 42 নম্বর সূরা, আয়াত নম্বর 7। এখানে বলছে, এমনিভাবে আমি আপনার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে আপনি মক্কা ও তার আশপাশের লোকেদের সতর্ক করেন। কাদের সতর্ক করার জন্য বলছে? মক্কা মদিনার আশেপাশের লোকজনদেরকে, তাই না? এবং ঠিক এই কারণেই বলছে যে ওই কারণে আরবি ভাষাতেই কোরআন নাজিল করা হয়েছে। তো এখন আল্লাহ সুনির্দিষ্টভাবে যখন মক্কা মানে নবী যেখানে জন্মগ্রহণ করছেন সেইখানে এবং তার আশেপাশের লোকজনদেরকে যেহেতু এই কোরআন সম্পর্কে বা ইসলাম প্রচার করার জন্য বলছে, এবং সেটার আরও যৌক্তিকতা হলো এই যে এই কারণেই মানে শুধুমাত্র তাদের জন্যেই যে আসলে এই জন্যে এখানে পরিষ্কার করে দেওয়ার জন্যে বলছে যে এই জন্যে আরবি ভাষাতে কোরআন নাজিল করা হয়েছে। যদি তা না হতো তাহলে হয়তো ভিন্ন কোনো কিছু হতে পারতো, সেটা অবশ্য ভিন্ন বিতর্ক। তো যাই হোক, আমার মনে হয় যে এরপরে আর কারো কোনো সন্দেহ থাকা উচিত না, যে বস্তুত ইসলামটা কোন অঞ্চলের জন্যে নাজিল করা হয়েছিল। এখন অনেকে হয়তো কোনো একটা আয়াত থেকে, আমি জানি আয়াত আছে যেখানে বলা হচ্ছে যে এই কোরআনের বাণী হলো বিশ্ববাসীর জন্য, তাহলে এখানে সেটা কি একটু মানে কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? একবার বলছে যে শুধুমাত্র আরবের জন্যেই পাঠানো হয়েছে, এই জন্যে আরবি ভাষায় এটা নাজিল করা হয়েছে, এর কিছুকাল পরে এসে যদি বলা হয় এটা সমগ্র বিশ্ববাসীর জন্যে, তাহলে তো ওই যে উটকো নাস্তিক, তারপরে তথাকথিত মুক্তমনা আর ইহুদি নাসারা কাফিরা তো আছেই, তারা বলবে যে তাহলে তো এটা একটা প্রচণ্ড রকম কন্ট্রাডিক্টরি বক্তব্য। অর্থাৎ যখন নবী দুর্বল ছিলেন তখন উনি বলছেন যে এটা মক্কা মদিনার আশেপাশে, মানে বেশি জায়গা যখন ওনার করা তো ছিল না, বেশি লোকজন ওনার করা তো ছিল না বা অধীনে ছিল না, তখনই খালি বলছেন যে মক্কা মদিনার আশেপাশের লোকদের। কিন্তু যখনই তার বেড়ে গেল, অথবা এমনও হতে পারে যে এই মানে উটকো নাস্তিকরা এমনও বলতে পারে যে পরবর্তীতে যখন খলিফা টলিফা আসলো এবং তারা বিভিন্ন দেশ একের পর এক জয়টায় করে একটা বিরাট অঞ্চল দখল করে ফেললো, সম্ভবত ওই যে এই ইসলাম হলো সমগ্র বিশ্ববাসীর জন্যে,
এই বাণীটা হয়তো পরবর্তীতে সংযোজিত হতে পারে। এগুলো কিন্তু উটকো নাস্তিকরা কিন্তু বলবে, এই এই বিষয়টা কিন্তু উটকো নাস্তিকরা বলবে, আমি বলতে শুনেছিও। তো যাই হোক, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে কোরআনে আসলে কি বলছে, তাই না? এখন কোরআনে যেহেতু পরিষ্কারভাবে এই যে আরবি ভাষায় কেন কোরআন নাজিল করছে সেটা পরিষ্কার করেছে, যে আরবদের কাছে এটা প্রচার করার জন্য, এবং স্পেসিফিক সেই আরবের ওই মক্কা মদিনার মানে ওই মক্কার আশেপাশের লোকদের কথাই বলেছে স্পেসিফিক, তাই না? এখানে তো কোনো অস্পষ্টতার কোনো কারবার নাই। তো এইগুলো বলার পরে যদি দাবি করা হয় যে এটা পরবর্তীতে বিশ্ববাসীর জন্যে এই ইসলাম, তাহলে কিন্তু ওই যে আবার উটকো নাস্তিকরা কিন্তু বলবে যে তাই যদি হয় তাহলে তো দুনিয়ার সমস্ত ভাষায় একটা করে কোরআন পাঠানোর দরকার ছিল, অথবা একজন করে নবী পাঠানোর দরকার ছিল, অথবা একজন নবীর দরকার নেই, একজন নবী মানে প্রত্যেকটা জাতির কাছে এক একজন নবীর দরকার নেই, নবী একজন হলেই হতো। বাট তার কাছে যদি তার সময়ে অন্তত দুনিয়াতে যে সমস্ত ভাষা ছিল প্রত্যেক ভাষার করে একটা করে যদি কোরআন আসতো এবং সেগুলো যদি সংরক্ষণ করে রাখা হতো, তাহলেই কিন্তু প্রমাণিত হতো যে ইসলাম হলো কি সমগ্র বিশ্ববাসীর জন্যে। এছাড়া অন্য কোনো যুক্তি কি খাটে? এবং আমরা পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন দেশে যখন এই যে মুসলিম ইনভেডাররা যায়, তারা কি কোরআন আর হাদিস সাথে নিয়ে গেছিল না? তখন তো তাদের কোনো ছাপানো এই ধরনের কিতাব টিতাব কিছু ছিলই না। তাহলে তখন ওই খলিফারা যা বলতো মুখ দিয়ে, আর কিছু পীর ফকির আউলিয়া টাইপের লোকজন ছিল, তারা মুখ দিয়ে যা বলতো সেটাই কিন্তু মানুষ বিশ্বাস করতো। কারণ তখন তো অন্যান্য ধর্মের লোকজন তারা যে ধর্ম অনুসরণ করতো, আমি যদি ভারতীয় উপমহাদেশের কথা বলি, তো ভারতীয় উপমহাদেশে হিন্দুরা যে ধর্ম অনুসরণ করতো, তো তাদেরও তো গল্প কিচ্ছা কাহিনী এগুলো কিতাব আকারে ছিল না, কারণ তখন তো আর কিতাবের অত প্রচলন ছিল না। হয়তো ওই মানে কেন্দ্রীয়ভাবে কিছু এত সংরক্ষিত ছিল, এর বাইরে তো আর কিছু ছিল না, অর্থাৎ পাবলিকও জানতো না। এবং এর ফলে হচ্ছে কি, অন্য ধর্মের লোকজন যখন ওই অঞ্চলে এসে তাদের ধর্মের কথা প্রচার করলো, তখন তাদেরও আর ওই কিতাব দরকার পড়ে নাই, মুখ দিয়ে যা বলছে ওটাই ইসলাম। অনেকটা আজকে এই হুজুররা যা বলে সেটাই ইসলাম। মুশকিলটা হচ্ছে এখন আবার যে কোরআন হাদিস তাফসির সিরাত এগুলো যেহেতু অ্যাভেইলেবল হয়ে গেছে, বিশেষ করে এখন অনলাইনের যুগে যখন প্রচণ্ড রকম অ্যাভেইলেবল হয়ে গেছে, তখন তো মানুষ ওই যে হুজুররা যা বলে তা তো আবার ক্রস চেক করে, বা সাধারণ মুসলমানরা যা প্রচার করে বা তারা যে ধ্যান ধারণা পোষণ করে, এবং সেগুলো যখন অমুসলিমদের সাথে ইন্টারাকশন হয়, তারা ইসলাম সম্পর্কে যে দাবি দাওয়াগুলো অমুসলিমদের কাছে বলে, তো অমুসলিমরা তো অনেক ক্ষেত্রে এইগুলো ক্রস চেক করে। আর বিশেষ করে উটকো নাস্তিক তথাকথিত মুক্তমনা এরা তো সারাক্ষণই ক্রস চেক করে তারা দেখায় যে বস্তুত মুসলমানরা যা ভাবে, যা চিন্তা করে, অথবা হুজুররা যা প্রচার করে, এর সাথে প্রকৃত ইসলামের কোনোই সম্পর্ক নেই, অর্থাৎ কোরআন হাদিস বর্ণিত ইসলামের কোনোই সম্পর্ক নাই। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।